অবশ্যই তুফান অনেক ব্যবসা করছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। প্রিপারেশনটা সবার আগে ছিল যে হচ্ছে অনেক ওয়েট লস করতে হবে, সুন্দর দেখাতে হবে, তো সেই চেষ্টা ছিল। আর রাফির সঙ্গে আমি অনেকবার বসেছি, আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি। যতটুকু আপনারা স্ক্রিনে দেখছেন, এটা আসলে রাফি আমাকে ক্যারেক্টারটা ধরিয়ে দিতে সাহায্য করেছিল। যে আপনারা দেখেছেন অলরেডি যে ক্যারেক্টারটা একটু চপল, একটু চঞ্চল, আর পার্সোনালি আমি খুব একটা সেরকম না, আমি একটু শান্তশিষ্ট। তো রাফি বলেছে যে ওই জায়গাটা দেখাতে হবে। তো আমরা যখন বসছিলাম যে আচ্ছা এই সিনটা আমরা এভাবে করতে পারি, সেভাবে করতে পারি, তো তখনই আসলে আমি মনে হয় আমি আমার ক্যারেক্টারের নাম জুলি, সো জুলির পালসটা আমি বুঝতে পেরেছিলাম। এরপর তো আমি বেশ গ্যাপের পর শুটিং সেটে যাই। তো প্রথম দিনই আসলে রাফি আমাকে প্রথমে যে স্ক্রিপ্টটা ছিল, আমি আসলে একদম যে রাফির মনে আছে কিনা জানি না, যে স্ক্রিপ্টে যেই ডায়লগগুলো আমি ঠিক সেভাবেই ডেলিভার করছিলাম। তো রাফি বলছে খুব মেকানিক্যাল শোনাচ্ছে, এইভাবে না, এটা তুমি নিজে যেভাবে নিজের মতো করে স্পন্টিনিয়াসলি যেভাবে বলতা, জুলি যেভাবে বলতো সেভাবে বলো। তো তারপরে আমি সেভাবে বলা শুরু করে দিয়েছি, আর আমি মনে হয় ক্যারেক্টারটা তখনই মিশে যাওয়া শুরু করেছি। রাফির সাপোর্ট ছিল, শাকিব খান আমাকে সেইভাবে হেল্প করেছে। হি ইজ আ ভেরি বিগ স্টার, ওনার 25 বছরের ক্যারিয়ার, কিন্তু উনি আমাকে এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি যে এটা আমার দ্বিতীয় ফিল্ম। তো উনিও আমাকে সেভাবে ঠিক সাপোর্ট দিয়েছে বলে আমার মনে হয় যে জুলি এবং শান্তর যে কেমিস্ট্রিটা, সেটা অনেক সুন্দরভাবে স্ক্রিনে ফুটে। সো আমি নিজেকে এক্সক্লুসিভ রেখেছিলাম বিধায় আমার কাছে মনে হয় তুফান আমার কাছে এসেছে। এম আই রাইট? একদম একদম। আমরা শুরুতেই যাচ্ছিলাম যে এমন একজনকে নিব যাকে কেউ ভাবে না, এবং আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক নায়িকার নাম আসছে কিন্তু নাবিলা আপুর নাম কিন্তু আসে নাই। তো আমি ভাবছিলাম যে হ্যাঁ, চমকটা আমি দিতে পারছি, কারণ আমি বলছি এমন, আমি আপনাদেরকেও বলছিলাম যে এমন কেউ, কারণ নায়িকা নিয়ে কিন্তু হইচই পড়েছে যে কে নায়িকা কে নায়িকা। তো আমি বলছি এমন একজনকে আমরা নিব যে আপনারা কেউ ভাবতে পারবেন না, সাকিব খানের সাথে নাবিলা। তো যাই হোক, বাট দর্শক পছন্দ করছে এই জুটিটা আসলে। আয়নাবাজি নাবিলার সাথে সাকিব খান, আবার আয়নাবাজি নায়ক এখানে আছে অন্য ক্যারেক্টারে, ভালো এই জিনিসটা। আমার কাছে মনে হয় নাবিলা অনেক লাকি, মানে ও হয়তো অনেকদিন পর কাজ করলো, কিন্তু দেখেন একটা নায়িকা যে দুটো সিনেমা করছে, দুটো সিনেমা রিলিজ হয়েছে, তার দুটোই ব্লকবাস্টার হিটের। একটা তো ব্লকবাস্টার হিট, সুপার ডুপার হিট আয়নাবাজি, এবং তুফান হলো একটা ব্লকবাস্টার। তো এটা কিন্তু কম নায়িকাদের জীবনে আসে যে ব্যাক টু ব্যাক দুইটা ছবি ব্লকবাস্টার। তুমি কিন্তু লাকি, কিছু বলার নাই, আমরা শুধু দর্শকদেরকে ধন্যবাদ দিচ্ছি, কারণ দর্শক আসলে তুফানকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটা আমরা আসলে কল্পনা করিনি কখনো। এবং তারা যখন সিনেমা থেকে বের হচ্ছে, আপনারা দেখবেন অন্য অন্য সিনেমার সময়, আমারই সিনেমার সময় হয়তো যখন সিনেমা শেষ হয় তখন দর্শক বলে হ্যাঁ ভালো হয়েছে, পরাণ ভালো হয়েছে বা সুরঙ্গ ভালো, সবাই অভিনয় ভালো করছে। অবশ্যই তুফান অনেক ব্যবসা করছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। সিনেপ্লেক্সে 51টা শো চলছে আজকে। কালকে থেকে 51টা, আজকে মনে হয় 49টা হবে। কালকে থেকে 51টা শো চালানোর চিন্তা করছে, কিন্তু এটা এত ফাস্ট বাড়তেছে আসলে, এটা কাউন্ট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, কারণ সিনেপ্লেক্সও আমার মনে হয় হিমশিম খাচ্ছে। তারপরে আপনারা জানেন, একটু আগে আপনারা নিজেরাই দেখছেন